রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জাহ। আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত সবচাইতে বেশি পছন্দনীয়। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই দিনগুলির প্রতিদিনের রোজা এক এক বছরের রোজার সমতুল্য। সুবহানাল্লাহ। ও কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। এবং এই 10 দিনের যে রাত আছে, এই রাতগুলির ইবাদত, এক এক রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। এজন্য আমরা যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, আমরা এই দিনগুলিতে রোজা রাখার চেষ্টা করব। রাতগুলিতে আমরা যতটুকু সম্ভব বেশি থেকে বেশি ইবাদত করার চেষ্টা করব। এক এক রোজা এক এক বছরের রোজার সমতুল্য, এক এক রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য। বিশেষ করে 9 তারিখের রোজা, এটা ডবল। 9 তারিখের রোজা, যেটাকে আরফার রোজা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতি বাদাহু ওয়াস সানাতাল্লাতি ক্বাবলা। আরাফার দিনের রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাআলা 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে অনেকে বলে এটা আরফার দিন, যেদিন কি হয়, সৌদি আরবে আরফার দিন হয়, সেই দিন রাখবে। এটা বিভ্রান্তিমূলক কথা, এটি ভিত্তিহীন কথা। বরং আমাদের দেশে যেই দিন 9 তারিখ হবে, এখানে আরফার যে উদ্দেশ্য হলো 9 তারিখ, আমাদের দেশে যেই দিন 9 তারিখ হবে সেই দিনে কি করব, আমরা রোজা রাখবো। এটা বলে বিশেষ করে আমাদের আহলে হাদিস ভাইরা। আহলে হাদিসের মধ্যে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ, সে গত বছর বলছে যে আমিও বলতাম যে এটা আরাফার দিনে রাখবে, কিন্তু ও নিজে বলতেছে না। এখন আমি তাহাকিক করে দেখতেছি না, আমাদের এটা ভুল। বরং এখানে আরফার রোজা বলতে 9 তারিখের রোজা হবে। দেখুন, ধরেন যদি আপনি সৌদি আরবে যেদিন আরাফা হয় সেই দিনের রোজার কথা বলেন, যেদিন সৌদি আরবে মনে করেন দিন আরাফা হচ্ছে, সেই দিন বিশ্বের অনেক জায়গায় রাত হয় না, তো তারা কিভাবে রাখবে? তখন তো অনেক জায়গায় রাত, তো তারা কিভাবে রোজা রাখবে তখন? যদি আরফার দিন সৌদি আরবের এটা ধরেন, ওইটা না, যেই দেশে যেই দিন 9 তারিখ সেই দিন আরফার রোজা রাখবে যে, বাস। তারপরে আরেকটা আমল হলো এই দিনগুলিতে বেশি বেশি জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিনা মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাসবিহি ওয়াত তাকবীর। এই দিনগুলিতে তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই তাসবিহগুলো বেশি বেশি পড়বে। বলে ফাকসিরু, তোমরা বেশি বেশি পড়বে, ফিহিন্না, সেই দিনগুলিতে, মিনাত তাহলিলি, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল বলি না আমরা, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে। ওয়াত তাহমিদি, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া। ওয়াত তাসবিহি, তাসবিহ মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বেশি বেশি পড়বে। ওয়াত তাকবীরি, তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেশি বেশি পড়বে। তো একসাথে যদি বলি কি রকম হবে? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহগুলো আমরা বেশি বেশি পাঠ করব। কত সহজ! হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, শুয়ে শুয়ে যেখানে যান সেখানে আপনি বেশি বেশি এই তাসবিহগুলি পড়েন। জিকির তো এমনি অনেক বড় ইবাদত, জিকির তো এমনি অনেক বড় ইবাদত। রাসূল বলতেছেন, আলা উনাব্বিকুম বিখাইরি আমালিকুম, তোমাদের জন্য সবচেয়ে উত্তম আমল কোনটি আমি কি বলবো না? ওয়া আযকাহা ইনদা মালিকিকুম, যে আমলটি তোমাদের মালিকের কাছে বেশি পবিত্র। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যেটি তোমাদের মর্যাদাকে বেশি বুলন্দকারী। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারিকি, তোমাদের জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি স্বর্ণ রূপা খরচ করার চাইতে বেশি উপকারী। ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শত্রুদেরকে হত্যা করবে, শত্রুরা তোমাদেরকে শহীদ করবে, এর চাইতেও বেশি তোমাদের জন্য উপকারী। সাহাবায়ে কেরাম বললেন, মাযাকা ইয়া রাসূলুল্লাহ, এত বড় ফজিলতওয়ালা আমল এটা কি? নবীজি বলতেছেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর জিকির। যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর জিকির। হযরত মুআয ইবনে জাবাল বলতেছেন, মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ,
আল্লাহর আযাব থেকে মুক্তিদানকারী সবচাইতে বড় আমল হলো আল্লাহ জিকির। আল্লাহর আযাব থেকে মুক্তিদানকারী সবচাইতে বড় আমল হলো আল্লাহ জিকির। রাসূল বলতেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো তুমি যখন মৃত্যুবরণ করবে তোমার মুখটা আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকা। সুবহানাল্লাহ, যে তুমি জিকির করতে করতে দুনিয়া থেকে যাবে, এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। তো এটা হবে কখন? যে ব্যক্তি হাঁটতে বসতে চলতে ফিরে বেশি বেশি কি করে জিকির করে, সে মৃত্যুর সময় জিকির নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে। এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নফল আমল তো অনেক আছে, সব আমল তো আমার পক্ষে সম্ভব না, আমাকে এমন একটা আমল বলে দিন যেটি আমি মজবুত করে কি করতে পারবো, ধরে রাখতে পারবো, যেটির উপর আমি খুব মজবুতির সাথে আমল করতে পারবো। রাসূল বলতেছেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন সব সময় আল্লাহর জিকিরে তরুতাজা থাকে। রাসূল বলতেছেন, লাইসা ইয়াতাহাসারু আহলুল জান্নাতি আলা শাইইন ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহা। মৃত্যুর পরে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে গেলে এখানে আর কোনো টেনশন আছে, কোনো চিন্তা আছে, কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নেই। তবে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি মানুষেরা একটি জিনিসের জন্য আফসোস করবে, সেটি কি? জিকিরের ফজিলত, জিকিরের লাভ দেখে তারা পাগল হয়ে যাবে। তারা দুনিয়াতে যে সময়টি আল্লাহর জিকির ব্যতীত অতিবাহিত করেছে, এই সময়ের জন্য আফসোস করবে, কেন আমি এই সময়টি আল্লাহর জিকির ব্যতীত অতিবাহিত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ইল্লা কানা আলাইহিম তিরাতান, যে জায়গায় কোনো মানুষ একটা মজলিসে একত্রিত হলো অথচ আল্লাহর জিকির করলো না, এই মজলিসওয়ালাদের জন্য কিয়ামতের ময়দানে আফসোসের কারণ হবে। অমা মাশা আহাদুন মামশান লাম ইয়াযকুরিল্লাহ ইল্লা কানা আলাইহি তিরাতান, যে ব্যক্তি কোন রাস্তা দিয়ে কিছু সময় হাঁটলো, এই হাঁটাহাঁটির মধ্যে সে আল্লাহর জিকির করলো না, এই হাঁটাহাঁটি এটা তার জন্য কিয়ামতের ময়দানে আফসোসের কারণ হবে। অমা আওয়া ইলা ফিরাশিহি লাম ইয়াযকুরিল্লাহ ফীহি ইল্লা কানা আলাইহি তিরাতান, যে ব্যক্তি বিছানায় গেল, বিছানায় শুয়ে শুয়ে সে একটু আল্লাহ জিকির করলো না, এই শুয়াটা কিয়ামতের ময়দানে তার জন্য আফসোসের কারণ হবে, ক্ষতির কারণ হবে। তাহলে জিকির এটা তো অনেক বড় একটি ইবাদত, এই জিকির তো আমাদের সবসময় করা দরকার। এই 10 দিনে জিকির করতে করতে আমরা জিকিরটাকে অভ্যাস বানিয়ে নিই। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব সময় জিকির করার মতো একটা জিহ্বা দান করেন। কলবে শাকির দে মুঝে और रोने वाली आंख दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आंख दे, ताकि मैं रोता रहूं तेरे रजा के वास्ते। আল্লাহ, আমি যেন সদা সর্বদা আপনার জিকির করতে পারি, আমাকে এরকম একটা কলব, এরকম একটা জিহ্বা আপনি দান করেন। আমি যেন সবসময় আপনার জন্য রোজাদারি করতে পারি, কান্নাকাটি করতে পারি, আপনাকে যেন স্মরণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, এবং যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই আমরা কুরবানি করব। এখন থেকে প্রস্তুতি নিই, আমরা কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সুন্নাত করুন।